হ্যালো স্টুডেন্টস, বিবর্ণ এডুকেশনাল ইনস্টিটিউটে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা সেট ডিসেম্বর 2025-এর প্রশ্নপত্রের সম্ভাব্য উত্তর নিয়ে আলোচনা করব। আমরা এক্স সিরিজ ধরে আলোচনা করছি। তোমাদের কাছে যার যেমন সিরিজ আছে, ওয়াই সিরিজ বা জেড সিরিজ, তোমরা সেই অনুযায়ী মিলিয়ে নিও। তো এখানে একটা সম্ভাব্য উত্তরপত্র রাখা হয়েছে। তো দেখো, একে একে আমরা প্রশ্নের উত্তরগুলি দেখে নিই। প্রথম প্রশ্ন, একের দাগ দেখো, ক্লাসিক্যাল সংস্কৃতে লিকারের ব্যবহার ছিল না। সঠিক উত্তরগুলো আমি দাগ দিয়ে যাচ্ছি। দেখো, ব্যবহার ছিল না। দুয়ের দাগ, স্পৃষ্ট, ঘোষ, অল্পপ্রাণ, কণ্ঠব্যঞ্জন। কণ্ঠব্যঞ্জনের মধ্যে এখানে আছে ক আছে, খ আছে, গ আছে। আর যদি ঘোষ বলি তাহলে আমরা বর্গের তৃতীয় থেকে ধরবো, তাহলে তৃতীয় আসছে গ, এবং বাকিগুলো মেলালেও আমরা উত্তর পাচ্ছি গ, মানে এ অপশন। নেক্সট, তিনের দাগ দেখো, কেন্দ্রীয় ও দণ্ডভক্তিও ঝাড়খণ্ডী উপভাষাকে দুই ভাগে ভাগ করছেন। কে করছেন? সুকুমার সেন। নেক্সট, বাংলায় রয়ের শূন্য র এবং ঢয়ের শূন্য র, এই দুটি র হলো তাড়িত ধ্বনি। নয়ন শব্দটি সন্ধি বিভাজিত রূপ নে যুক্ত অন, নেয়ন, অপশন বি। ছয়ের দাগ দেখো, যে ক্রিয়ার তিনটি কালের রূপ নেই তাকে কি বলে? তাকে বলে অপূর্ণরূপ ক্রিয়া। অপূর্ণরূপ ক্রিয়া। দম্পতি, জায়াপতি, সুতরাং দ্বন্দ্ব সমাস। নেক্সট, উচ্ছ্বাস শব্দটি গঠিত হয়েছে ব্যঞ্জন সঙ্গতির রীতি অনুসারে। উচ্ছ্বাস। নেক্সট, ভাষার অক্ষর গঠনের নিয়ম অনুসারে অক্ষর আরম্ভকে বলে অনসেট। ছাদ শব্দটি, এটি হচ্ছে ঘোষী ভবন জনিত। ঠিক আছে, ঘোষী ভবন। নেক্সট, 11 দাগ, ভবনই গহন গম্ভীর বেগে বাহি শীর্ষক রচনাটি, এই যে চর্যাগীতিটি, এর রচয়িতা চাটিলপা। 12, সোনা ভাঙিলে আছে উপায়ে জুড়িয়ে আগুনে তাপে। শ্রীকৃষ্ণ কীর্তনের এই উক্তিটি আমরা শুনতে পাই কৃষ্ণের উক্তি। আরে মোর ড্যাশ রায়, শূন্যস্থানে যে শব্দটি বসবে, এটা আমরা যে উত্তরটি পেয়েছি তা হলো নিত্যানন্দ রায়। এটি জ্ঞানদাসের একটি পদ। আরে মোর নিত্যানন্দ রায়। আচ্ছা, নেক্সট, সাধুর অক্ষর ভিন্ন কে লিখিল পতি কপট বন্ধ। ঠিক আছে, এই লাইনটি চণ্ডীমঙ্গলে, এই উক্তিটি হচ্ছে খুল্লনার। 15 নম্বর দাগ, যত খাবে এইখানে খাওয়াইবো আমি, শিবায়ন থেকে এই লাইনটি ইন্দ্রের উক্তি। 16 দাগ দেখো, অন্নদামঙ্গল কাব্যে শিব পার্বতীর বিবাহে বরকর্তা ছিলেন নারায়ণ, বরকে সাজিয়েছিলেন নারদ, কিন্তু বরকর্তা নারায়ণ। অনেকে নারদ উত্তর করেছো, কিন্তু এটি নয়, সঠিক উত্তর নারায়ণ। চৈতন্য ভাগবতে বজ্র হান্ডিগণের উপর শিশু বিশ্বম্ভর বসেছিলেন, সেটি হলো। এই প্রশ্নের সঠিক উত্তর আমরা দিইনি, কারণ এটি আমরা সঠিক উত্তর এখনো পাইনি। তো তোমরা যারা যে উত্তর করেছো সেটা তোমরা কমেন্ট বক্সে জানিও অন্যদের সুবিধার্থে। নেক্সট প্রশ্ন, বলভদ্র চতুর্ভুজ অনন্ত ভাস্কর নিত্যানন্দ কৃত্তিবাস ড্যাশ সহধর। এটি হচ্ছে রামায়ণ থেকে নেওয়া একটি লাইন। কৃত্তিবাস, যেখানে কৃত্তিবাস ওঝা তিনি নিজের ভাই বোনদের পরিচয় দিয়েছেন, তো এখানে হচ্ছে 6 সহোদর। ঠিক আছে, 6 সহোদর। নেক্সট প্রশ্ন, প্রেম হন্তে জনম বিরহ 3 অক্ষরে। এই প্রশ্নের উত্তরটি তোমরা কে কি করেছো জানিও, কারণ এই প্রশ্নটি নিয়ে একটু কনফিউশন আছে। নেক্সট, 20 নম্বর, আমি কি হেরিলাম নিশির স্বপনে। শাক্ত পদাবলীর এই পদটি একটি আগমনী পর্যায়ের পদ। পরবর্তী প্রশ্ন, তপসে মাছ কবিতাটি প্রথম যে পত্রিকায় প্রকাশিত হচ্ছে তা হলো সংবাদ প্রভাকর। মধুর মধুর আহা কে ললিত গায়রে, প্রভাত প্রতিমা খানি প্রাণেতে জাগায় রে। উদ্ধৃতাংশটি রয়েছে সাধের আসন, এটি সাধের আসন কাব্যের 3য় সর্গ থেকে নেওয়া হয়েছে। রামচন্দ্র প্রেত পড়িতে গিয়ে তার পিতাকে যে বৃক্ষমূলে পেয়েছিলেন তা হলো অক্ষয় বৃক্ষ। আন্তিগণে কবিতায় আন্তিগণের বয়স 17 বছর। শহরের রাস্তায় যখন সদল বলে গাইবে দুর্ভিক্ষের স্বেচ্ছাসেবক। তো সঠিক উত্তর শূন্যস্থানে বসবে অপশন এ, দুর্ভিক্ষ। 26 নম্বর, সংবর্ত কবিতায় হিটলারের প্রসঙ্গ পাওয়া যায়
যে দুটি স্তবকে দ্বিতীয় এবং ষষ্ঠ? অপশন বি। আবোল তাবোল এই শব্দ যুগ্মক আছে হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান এই কবিতাতে। জীবনানন্দ দাশের শিকার কবিতায় নদীর জল যে ফুলের পাপড়ির মতো লাল তা হলো মচকা ফুলের পাপড়ির মতো লাল। নেক্সট নজরুলের কবিতা দেখো, আম পড়া পড়া হাম বড়া মোড়া এখনো বেড়াই ভাত মেরে। তাহলে সঠিক উত্তর আম পাড়া। খুবই সহজ প্রশ্ন। 30-এর দাগ দেখো, চোখ বুজে কোনো কোকিলের দিকে ফেরাবো কান। সুভাষ মুখোপাধ্যায়ের কবিতা, প্রস্তাব 1940। হুতুম প্যাঁচার নকশায় উল্লেখিত প্যালানাথ বাবুর বয়স কত? প্যালানাথ বাবুর বয়স হচ্ছে 50 পেরিয়েছে। নেক্সট 32 নম্বর, বিষবৃক্ষ উপন্যাসে নগেন্দ্র গোমস্তার বেতন থেকে যে পরিমাণ টাকা কেটে নিয়েছিলেন তা হলো তিনি 10 টাকা কেটে নিয়েছিলেন। ইহারাই মহাশ্মশানের দ্বারপাল শ্রীকান্ত থেকে নেওয়া হয়েছে, যখন শ্রীকান্ত শ্মশানে গিয়েছিলেন সেই অংশ। তো এই দ্বারপাল এটি হচ্ছে দুটি শিমুল বৃক্ষকে বলা হয়েছে। মনির চিন্তা চিন্তামণি নাই অন্য আশা, নিষ্কর্মা লোকের চিন্তা তাস আর পাশা। পথের পাঁচালীর উপন্যাসে অপু এই ছড়াটি শুনিয়েছিল। কাকে শুনিয়েছিল এই ছড়াটি? লীলাকে শুনিয়েছিল। নেক্সট, রাধা উপন্যাসে উল্লেখিত ভারতের সর্বময় সর্ববিদ্যার মহাকেন্দ্র হচ্ছে কাশী, যেখানে রাধা উপন্যাসে আমরা একটি বিয়ে হতে দেখছি, একটা সভা টাইপ হতে দেখছি। তো নেক্সট প্রশ্ন আসছে 36 নম্বর, দেখো, বেলা বাড়ায় পাখি হুক হুক করে ডাকছে। এই যে ঢোড়াই জড়িত মানুষে বেলা বাড়ার পাখি হলো এক জাতের সবুজ রঙের পাখি। 37 নম্বর, তন্নি তপ্ত কাঞ্চন বন্যা পক্ক বিম্বাধরষ্ঠী কিন্তু চকিত হরিণীর ন্যায় চঞ্চল নয়না নয়। দেখো এইখানেই বোঝা যাচ্ছে চঞ্চল নয়না নন যিনি, তিনি হচ্ছেন বিদ্যুৎমালা, আর যিনি চঞ্চল নয়না তিনি হচ্ছেন মণিকঙ্কনা। তাহলে সঠিক উত্তর বিদ্যুৎমালা। নেক্সট, জয়কালী দ্বিতীয় পক্ষের স্ত্রী দিনতারিণী। মতির মনে হয় ড্যাশ কেনার আগে প্রবীর তাকেই কিনিয়া ফেলিয়াছে। এটা সঠিক উত্তর পুতুল নাচের ইতিকথা থেকে মাকড়ি কিনে দিয়েছিল প্রবীর মতিকে, তো মাকড়ির কথা বলা হয়েছে। তিতাস একটি নদীর নাম উপন্যাসে গৌরাঙ্গ সুন্দরের বউ যে গাছ লাগিয়েছিল, ডালিম গাছ, ডালিম গাছের কথা আছে। 41 নম্বর, বিবাহের বিজ্ঞাপন গল্পে রাম আওতারের শিক্ষাগত যোগ্যতা প্রবেশিকা ফেল। শ্রীপতি সামন্তের যেখানে খুচরা টাকা ছাড়া 10,000 টাকার নোট ছিল তা হলো গেজেতে ছিল। বনফুলে শ্রীপতি সামন্ত। নেক্সট, মশা গল্পে ঘনাদা মশা মেরেছিলেন 1939 সালের 5ই আগস্ট। শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড গল্পে অটোমেটিক দুর্গাগ্রাফ বিপিন। নেক্সট, সুন্দরম গল্পে বনলতার বাবা যাদব বোস। পরবর্তী প্রশ্ন দেখো 46 নম্বর, সবাগার গল্পে মুকুন্দের অফিসের লিফট সেকশনের নতুন ছেলেটি শিশির। 47 নম্বর, ভুলুয়ার অগামারা হাস্যধ্বনি মতিলাল পাদ্রীকে ঈষৎ বিমনা করেছিল। 100 টাকার দুখানা মাত্র নোট মা শচীন জ্যাঠার হাতে দিয়ে সেই পুরনো অংশীদারি বাতিল করে নিল। শচীন জ্যাঠা শেষ বয়সে যেখানে থাকতেন তা হলো কাশীর বাঙালি টোলা। 49, আত্মভোগ গল্পে বড় বউ ছোট বউ নভেল হাতে নিয়ে বিছানায় গড়ায়। নভেল সঠিক উত্তর। 50, 100 বছর পরে প্রতিবেশীর বর্মী বাক্স আমি আবিষ্কার করব একথা বলেছিল পাঁচু মামা। 51 নম্বর, কলকাতা মহাপাপনগর, কলির রাজধানী, এখানে কি ভদ্রলোকের বসতি করা উচিত? একে কি বলে সভ্যতায়? উক্তিটি কর্তার। 52 নম্বর, কবে পোহাইবে ভবে এ দুঃখ বিভাবরী, গানটি জমিদার দর্পণ নাটকের যে অংশে আছে তৃতীয় অঙ্ক তৃতীয় গর্ভাঙ্ক, একেবারে যেটিকে আমরা উপসংহারের তৃতীয় গর্ভাঙ্ক বলছি বা তৃতীয় অঙ্কে তৃতীয় গর্ভাঙ্ক। নেক্সট, জনা নাটকের প্রথম অঙ্কে দ্বিতীয় গর্ভাঙ্কের স্থান হলো পাণ্ডব শিবির। 54, চাল খায় বড় চাল খাও না,
চাল খাইতে আইছি পোকামাকড় যত সব, নবান্ন নাটকে এই সংলাপ হচ্ছে রাজীবের। যুদ্ধের ড্যাশ এই ভঙ্গুর স্তব্ধতার মুহূর্তে আমার মনে সংশয়, এই শূন্যস্থানে বসবে যুদ্ধের পূর্বক্ষণে। 56 নম্বর, একটা কন্যা কীর্তন লাগাও হে, সেই যে কুচ বরণ কন্যা তার মেঘ বরণ চুল, চাঁদ বণিকের পালা নাটকে এর সংলাপটি হলো ভবদেবের, এখানে বানান ভুল আছে, তো ভবদেব হবে উত্তর। 57, মহাশয় কি কুইন ভিক্টোরিয়ার নাচ জামাই যে আপনার নাম মনে রাখতে হবে, এই কথাটি বলেছিল বেনি মাধব, কিন্তু প্রশ্ন করা হয়েছে নাটকে এই মহাশয় যিনি, অর্থাৎ যার উদ্দেশ্যে বলা হয়েছে, সঠিক উত্তর প্রিয়নাথ। 58 নম্বর, ছেলে আপনার গল্পটা গোগ্রাসে গেলবার চেষ্টায় ছিল, বাকি ইতিহাস নাটকে যার লেখার কথা বলা হয়েছে তা বাসন্তীর। এখানকার বাতাস যেন জমাট বেঁধে আছে, সিংহাসনের ক্ষয়রোগ নাটকে বাতাস জমাট বেঁধে আছে যে কারণে, তা হলো গোপন সভার দুর্গের সব জানালা বন্ধ বলে। 60 নম্বর, তোমাদের জাতির স্বভাব তোমাদের কি, তোমরা কেবল অনুযোগ করতে পারো, তোমরা আমাদের সুখে বিঘ্ন দুঃখে বোঝা, সংলাপটি দাঁড়ার। 61 নম্বর, রামমোহনের সহমরণ বিষয়ক প্রবর্তক ও নিবর্তকের সংবাদ, এর প্রথম প্রস্তাবের শীর্ষে রয়েছে ওং তৎসৎ, অপশন এ। 62 নম্বর, মনুষ্য ফল রচনায় সিভিল সার্ভিসের সাহেবদের বলা হয়েছে আম। বিবেকানন্দের মতে যার মুখে হরিনাম বজ্রবৎ অমোঘ, তিনি হচ্ছেন, সঠিক উত্তর ধার্মিক। হরপ্রসাদ শাস্ত্রীর মতে বায়রন যার স্কুলে তৈয়ারি হয়েছিলেন, রুশোর স্কুলে। রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর নিয়মের রাজত্ব প্রবন্ধটি প্রথম প্রকাশিত হয়েছিল ভারতী পত্রিকায়। 66 নম্বর, মলার সমালোচনা প্রবন্ধটি যাকে সম্বোধন করে লেখা, সাহিত্য সম্পাদক, একেবারে প্রবন্ধের শুরুতেই বলা হয়েছে সাহিত্য সম্পাদকের উদ্দেশ্যে। রানী বাগেশ্বরী অধ্যাপক পদটি সৃষ্টি হয় যার বদান্যতায়, খয়রার গুরুপ্রসাদ সিংহ। অন্নদা শঙ্করের মতে রবীন্দ্রনাথ যার কাছে দেশকালের অতীত হয়ে বাঁচবার দৃষ্টান্ত পেয়েছিলেন, তিনি হলেন রামমোহন রায়। জীবনশিল্পী রবীন্দ্রনাথ থেকে নেওয়া হয়েছে লাইনটি। রাজসুন্দরীর বাড়ির যে দেবতার বিগ্রহ ছিল তা হলো মদন গোপাল। প্রবাসী পত্রিকা প্রকাশিত হতো যেখান থেকে, এলাহাবাদ। 71 নম্বর, দেখো আবেদন কবিতায় ঠিক তার উল্টো কথা, যে কবিতা প্রসঙ্গে চিত্রার সূচনায় কথা লিখেছিলেন রবীন্দ্রনাথ, তা হলো এবারে ফিরাও মোড়ে। মেঘদূত প্রবন্ধে বৈষ্ণব কবিতায় যে পংক্তিটি উদ্ধৃত হয়েছে তা হলো দুহু কোলে দুহু কাঁধে বিচ্ছেদ ভাবিয়া। 73 নম্বর, পুনশ্চর ভূমিকায় রবীন্দ্রনাথ কবিতার গদ্যরীতির ব্যবহারের প্রসঙ্গে যে দুজনের কথা বলেছেন, সত্যেন্দ্রনাথ এবং অবনীন্দ্রনাথ। আমরা চাষ করি আনন্দে অচলায়তনের এই গানটি গেয়েছে প্রথম সোনপাংশু। নেক্সট আসছে প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তি তো পাইয়াছ, এবার প্রেমচাঁদ রায়চাঁদের নিবৃত্তিটাও একবার দেখো। এই যে কথাটি, এটা বলছেন লীলানন্দ স্বামী, চতুরঙ্গ থেকে নেওয়া। সন্দীপের মধ্যে একটা যে জিনিসটাকে পৌরুষ বলে ভ্রম হয়, সেটা হলো চাঞ্চল্য মাত্র, এটি যার মনোভাব, এটি বিমলার আত্মকথাতে আমরা পাই, বিমলা বলেছেন। 7 নম্বর যে বিমলার আত্মকথা সেখানে আছে। নেক্সট আসছে 77, দেখো বঙ্কিমচন্দ্র প্রবন্ধে এন্ট্রান্স পাঠ্য বাংলা গ্রন্থ প্রসঙ্গে যার কথা বলা হয়েছে, রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, যিনি আমাদের যুক্তাক্ষরহীন প্রথম ভাগ ড্যাশের মতো অতি সহজে বুঝাইতেন, শিশু শিক্ষার মতো অতি সহজে বোঝাইতেন। জাপান যাত্রীর প্রথম রচনাংশটি লেখা হয়েছিল 20 বৈশাখ 1323। 80 নম্বর, দেখো বৃদ্ধ একেবারে সুপক্ক বোম্বাই আমটির মতো, জীবনস্মৃতি থেকে নেওয়া, শ্রীকণ্ঠ বাবু সম্পর্কে বলা হয়েছে। 81 নম্বর, দেখো পদ্য রচনায় পর্বের প্রথমেই থাকে একটি করে ঝোঁক, এই ঝোঁকের পারিভাষিক নাম হলো প্রস্বর, ঝোঁকের পারিভাষিক নাম প্রস্বর। 82 নম্বর, ছত্রের মোট মাত্রাসীমা বজায় রেখেও পদের অন্ত ছাড়া অন্যত্র রুদ্ধ দলের সংখ্যা বৃদ্ধির যে সম্ভাবনা মিশ্রবৃত্তের ছন্দ চরিত্রে বর্তমান, তাকেই এর শোষণ শক্তি বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। 83 এই নম্বরটি দেখো,
রান্নাঘরে নাইকো চড়ে হাঁড়ি, কান্নাকাটি পড়িল বাড়ি মধ্যে, সরল কলাবৃত্ত রীতি। 84 নম্বর, জ্যোৎস্না রাতে জাগে আমার প্রাণ, পাশে তোমার হবে কি আজ স্থান, এটিও সরল কলাবৃত্ত রীতি। আর 85 নম্বর, বসি শাখে পাখি ডাকে, সারাদিন এক টান, চারিদিক স্তব্ধ হেরি, কি যেন করিত প্রাণ, এটি মিশ্র কলাবৃত্ত রীতি। এই যে ছন্দগুলি বলা হলো, ছন্দগুলি আমরা যে বিশ্লেষণ করে দেখেছি সেই অনুযায়ী সম্ভাব্য উত্তর দেওয়া হলো। এবার ফাইনাল অ্যান্সার কি দিলে তখন তোমরা সঠিকভাবে আরো জানতে পারবে। তো যাই হোক, তোমরা কে কি করেছো সেটা অবশ্যই জানাবে। নেক্সট চলে আসি 86 নম্বরে, এ পুরীর পথ মাঝে যত আছে শিলা, কঠিন শ্যামার মতো কেহ নাহি আর, এটি ব্যতিরেক অলঙ্কার। দেখেছিলাম রেলিং থেকে ঝাঁপ দিয়েছি শাড়ি, এক গলা রোদ্দুরে, এটি হচ্ছে সমাশক্তি অলঙ্কার। ভূত প্রেত যক্ষ নহে নহে সখী দানা, অনঙ্গ দিয়েছে কামিনীর অঙ্গে হানা, এটি নিশ্চয়। 89, কারণ ও কার্যের মধ্যে বৈষম্য দেখা দিলে কিংবা বিষদৃশ্য বস্তুর একত্র সমাবেশ হলে যে অলঙ্কার হয়, বিষম অলঙ্কার। আর নেক্সট হচ্ছে 90 নম্বর, কি ছাড় ইহার কাছে হে দানবপতি, এটি নিয়ে একটা কনফিউশন আছে, হয় বিভাবনা অথবা রূপক, যে কোনো একটি হবে। তো তোমরা কে কি করেছো সেটি জানিও। 91 নম্বর দেখো, ভারতীয় অলঙ্কার শাস্ত্রের রীতিবাদের প্রবক্তা, এটা খুবই সহজ প্রশ্ন, বামন। জাগর্জা দশা বৈষ্ণব অলঙ্কার শাস্ত্রে যে পর্যায়ে দেখা যায়, পূর্বরাগ পর্যায়ে। সকল রসোৎকর্ষ বিদ্যমান, প্রগল্ভা নায়িকার। 94 নম্বর, অ্যারিস্টটলের মতে কোরাস হবে সমগ্র নাটকের একটি উপাদান, নাটকের ক্রিয়াতে অংশগ্রহণ করবে, এটি সোফোক্লেসের নাটকের মতো। অপশন বি হলো সঠিক উত্তর। নেক্সট 95 নম্বর দেখো, কবিরা হয় ভাবগ্রাহী নয় ভাবোন্মাদ, অ্যারিস্টটলের পোয়েটিক্স গ্রন্থের যে পরিচ্ছেদের কথা বলা হয়েছে, সপ্তদশ পরিচ্ছেদে। 96 নম্বর, অ্যারিস্টটলের মতে প্রমেথিউস দৃশ্যের ট্র্যাজেডি। বক্রোক্তি জীবিতম গ্রন্থের বিভক্ত হলো 4টি উন্মেষে বিভক্ত। আচার্য ক্ষেমেন্দ্রের মোট যত রকম ঔচিত্যের কথা বলেছেন, তিনি 28 রকম ঔচিত্যের কথা বলেছেন। শ্রীকৃষ্ণের গুণ অতুল্য কেল্লঙ্কিত বলতে বোঝাচ্ছে আসলে লীলা মাধুর্য। আর লাস্ট হচ্ছে 100 নম্বর দেখো, ন কান্তমপি নির্ভূষং বিভাতি বনিতা মুখম, এটি মন্তব্যটি আচার্য ভামহের। তো এখানে আমরা মোটামুটি 100টি প্রশ্নের একটা সম্ভাব্য উত্তর দেওয়ার চেষ্টা করেছি। তো তোমাদের কার কতগুলি ঠিক হলো সেটি অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর যে প্রশ্নগুলির মধ্যে কনফিউশন আছে বলে জানিয়েছি, সেগুলো তোমরা কে কি উত্তর করেছো সেটিও তোমরা কমেন্ট করে জানিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, তত সময়ের জন্য প্রত্যেকে ভালো থেকো।